আসসালামু আলাইকুম ক্লাস 5 ইংলিশ ভার্সনের বাচ্চারা আজকে আমরা এলিমেন্টারি সায়েন্সের চ্যাপ্টার 7 নিয়ে পড়ালেখা করব। তো চ্যাপ্টার 7 এ কি আছে দেখো, কনসেপ্ট অফ ফোর্স। কনসেপ্ট মানে কি? ধারণা। ফোর্স মানে কি? বল। তাহলে তার মানে এটা বোঝাচ্ছে হলো বলের ধারণা। আচ্ছা, ইন আওয়ার ডেইলি লাইফ, আমাদের প্রতিদিনের জীবনে we apply force in many different activities, আমরা বিভিন্ন কাজে বল প্রয়োগ করে থাকি। Force is applied to object in various ways, আমরা বিভিন্ন বস্তুর উপরে বিভিন্ন উপায়ে বল প্রয়োগ করে থাকি। We already know that push and pull are two ways of applying force. তোমরা যদি কোনো রেস্টুরেন্টে যাও বা অফিস রুমে যাও, দেখবা দরজার মধ্যে কিন্তু তোমার টাঙানো থাকে পুল, পুশ। ঠিক আছে? তো এই পুলটা কি? নিজের দিকে দরজাটা টেনে খোলা। পুশটা কি? বাইরের দিকে ধাক্কা দেওয়া। তো আমরা কিন্তু এই পুল পুশ দুটো সম্পর্কে আমরা জানি। ফোর্স ক্যান চেঞ্জ দ্য সাইজ, শেপ অর স্পিড অফ অ্যান অবজেক্ট। তার মানে কি, বল কি করতে পারে? যে কোনো বস্তুর আকার, আকৃতি, গতি এগুলো পরিবর্তন করতে পারে। If we apply force by using machines, we can do any work more easily. আমরা যদি যন্ত্রের মাধ্যমে বল প্রয়োগ করি তাহলে যে কোনো কাজ আরো সহজে করতে পারি। The effect of different magnitudes of force on an object, তার মানে ডিফারেন্ট ম্যাগনিটিউড মানে হলো মাত্রা। তাহলে কি বলেছে যে তোমার দ্য ইফেক্ট অফ ডিফারেন্ট ম্যাগনিটিউডস অফ ফোর্স, বলের বিভিন্ন মাত্রার প্রয়োগের ফলে কি ইফেক্ট হচ্ছে সেটা আমরা এখন জানবো। What happens when different magnitudes of force are applied to an object? কি হয়? We apply force in many daily activities. দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজেই আমরা বল প্রয়োগ করে থাকি। ফর এক্সাম্পল, যেমন অ্যাক্টিভিটিস সাচ অ্যাজ ওপেনিং অ্যান্ড ক্লোজিং ডোরস, একটু আগে আমি যেটা বললাম যে দরজা খোলা এবং বন্ধ করা। পুলিং আ পুশ কার্ট উইথ লোডেড গুডস, ঠেলাগাড়ি ভর্তি মানে মালামাল ভর্তি ঠেলাগাড়ি তোমার পুল করা, টানা। অর মুভিং আ টেবিল অ্যান্ড চেয়ার, টেবিল অথবা চেয়ার সরানো। All of these requires force to be applied. এই সবগুলো ঘটনার অবশ্যই বল প্রয়োগের প্রয়োজন হয়, নিজে নিজে এগুলো হয় না। আচ্ছা, observing the effect of applying different magnitudes of force, দুটো ছবি দেওয়া আছে। দেখো কি দেখতে পাচ্ছি যে আমরা নিচু এলাকা থেকে উপরের দিকে একজন মানুষ একদম মাল বোঝাই করা একটা ঠেলাগাড়ি টেনে নিয়ে যাচ্ছে। আর পরের ছবিতে দেখতে পাচ্ছি একই জিনিসই মাল বোঝাই করা ঠেলাগাড়ি, কিন্তু এটা একজন না তিনজন টেনে নিয়ে যাচ্ছেন, একজন, দুজন এবং এই যে পা দেখতে পাচ্ছি তৃতীয় জনের। এখন অবজারভেশন 1 কি বলেছে? লেট আস, ওকে কি করব? নাম্বার 1, লুক কেয়ারফুলি অ্যাট দ্য টু পিকচার্স অ্যাবাভ, উপরে দেওয়া দুটো ছবি খুব যত্ন সহকারে দেখো। In the first picture, প্রথম ছবিতে, the driver alone is trying to pull a pushcart with loaded goods from a low place to a higher place but is unable to lift it. তার মানে একজন চালক কি করছে? নিচু এলাকা থেকে উপরের এলাকার দিকে মালামাল বোঝাই করা একটা ঠেলা গাড়ি টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু সে পারছে না। In the second picture, the driver is being helped by two friends from behind, pushing the loaded pushcart upward. In the table below, write why the results were different when the driver alone pulled the cart and when his friends helped him. আচ্ছা, তো দেখো অবজারভেশনের মধ্যে কি, এখানে একটা বক্স দিয়েছে, আমাদেরকে রিজনটা লিখতে হবে। প্রথমটা কি? Why couldn't the driver alone pull the cart? The force applied by a single driver was not enough, so he could not lift the heavy cart to a higher place. তার মানে কি, যে পরিমাণ বল প্রয়োগ করেছিলেন একজন সিঙ্গেল ড্রাইভার, এটা এনাফ ছিল না, সেই জন্য সে এটা টেনে উপর এলাকায় নিয়ে যেতে পারেনি।
পরেরটা কি, why was it possible for the driver to pull the cart when his friends pushed it from the behind? তার মানে তার বন্ধুরা যখন তাকে সহযোগিতা করলো তখন সে কেন এটা পারলো? আচ্ছা, with the help of friends the total force increased so the cart could be lifted. তার মানে তার বন্ধুরা যখন তাকে সহযোগিতা করেছে বলের পরিমাণটা বেড়ে গেছে, এজন্য তারা সহজেই এটা ঠেলা গাড়িটা লিফট বা উঠাতে পেরেছে। Observation number 2. Try to move a heavy table in the classroom with a few classmates. মানে তুমি তোমার কয়েকজন সহপাঠী মিলে তোমার রুমে তোমাদের ক্লাসরুমের একটা ভারী টেবিল নাড়ানোর চেষ্টা করো। Make one student try to push the table first. প্রথমে একজন স্টুডেন্ট চেষ্টা করবে, then two students push the table together. এরপরে দুজন মিলে চেষ্টা করবে। Finally, several students push the table at the same time. একসাথে কয়েকজন স্টুডেন্ট মিলে টেবিলটা নাড়ানোর চেষ্টা করেছে। Write the results in the table below. এখন আমাদেরকে রেজাল্ট লিখতে হবে। তো ফার্স্ট ট্রাইতে কি ছিল, 1% ছিল। রেজাল্ট কি, the table did not move or moved very little. টেবিল নড়েনি অথবা খুবই সামান্য পরিমাণ নড়েছে। কারণ কি, 1 person's force was small. তার মানে একজনের বল কম ছিল। সেকেন্ড ট্রাই 2%। এখানে কি হচ্ছে, the table moved a little. টেবিলটা একটু নড়াচড়া করেছে। কেন, the amount of force increased. তার মানে বলের পরিমাণটা বেড়ে গেছে। থার্ড ট্রাই 3 or more person, the table moved easily. টেবিলটা খুব সহজেই নড়ানো গেছে। কেন, combined force was greater. সবার সম্মিলিত যে বলটা এটা ভালো ছিল, এটা মানে ভালো হওয়াতে নাড়ানো গিয়েছে, বেশি হওয়াতে আর কি অ্যাকচুয়ালি। আচ্ছা, summary. In our daily lives we apply force to perform many tasks. আমাদের প্রত্যেক দিনের জীবনে আমরা বিভিন্ন রকমের কাজ করি বল প্রয়োগ করার জন্য। The two main ways to applying force are pushing and pulling. দুটা প্রধান পদ্ধতি হলো টান দেওয়া এবং ঠেলা দেওয়া। By applying force, বল প্রয়োগের মাধ্যমে we can move objects or change their size, shape and speed. আমরা কি করতে পারি, আমরা কোনো অবজেক্টকে নাড়াতে পারি অথবা তাদের আকার, আকৃতি এবং গতি পরিবর্তন করতে পারি। আচ্ছা, আমি একটু এক্সাম্পল দিয়ে বলি কেমন। We can move objects. ধরো একটা টেবিলের মধ্যে একটা বই আছে, তো তুমি কিন্তু বইটা কিন্তু বসেছিল, রাইট? তুমি যখন একটু ধাক্কা দিয়েছো তখন বইটা নড়েছে। তো আমরা কি বললাম, we can move objects or change their size, shape and speed. সাইজ শেপ কিভাবে চেঞ্জ করতে পারি, ধরো একটা ক্লেকে প্রেস করে করে তুমি বিভিন্ন রকম বল অথবা বিভিন্ন রকম কিছু বানাচ্ছো। তো ক্লেটা প্রথমে যেমন ছিল, বল প্রয়োগের ফলে কি হয়েছে, সেটা সাইজ শেপ চেঞ্জ হয়ে আমরা কিন্তু অন্য কিছু বানাতে পেরেছি। এবং আমরা স্পিডও কিন্তু বাড়াতে পারি। যেমন ওই বইয়ের কথাটা যখন বললাম, বইটাকে আমি হালকা করে নাড়ালাম, মুভ করলো, জোরে নাড়ালাম, অনেক দূরে গেল। অথবা বলের কথা চিন্তা করো, বলকে আমি আস্তে করে একটা লাথি দিলাম, অল্প দূরে গেল। আবার যখন আমার মাথায় আসছে না আমাকে এখনই গোল দিতে হবে, আমি একদম ফুল স্পিডে সেটাকে একদম একটা লাথি দিলাম, সজোরে লাথি দিলাম, তখন কি হবে, তখন কিন্তু সেটা খুব ফোর্সফুলি যাবে। তার মানে কি, তখন আমরা কিন্তু এটার স্পিডটা চেঞ্জ করতে পারছি। ওকে, when the magnitude of force increases, যখন বলের মাত্রাটা বেড়ে যায়, object can move faster or further. অবজেক্ট দ্রুত গতিতে অথবা বেশি দূরে যেতে পারে। Therefore, the effectiveness of force depends on both its strength and the way it is applied. তাহলে যে কোনো বলের কার্যকারিতা নির্ভর করে এটা আমরা কতটুকু দিচ্ছি এবং এটা আমরা কিভাবে দিচ্ছি, মানে কোন উপায়ে এটা প্রয়োগ করছি, কোন কৌশলে প্রয়োগ করছি সেটার উপরে। আচ্ছা, let us learn more about the effects of different magnitudes of force on object. When we ride a bicycle, আমরা যখন একটা সাইকেলে চড়ি, we apply force to the pedals. আমরা প্যাডেলে বল প্রয়োগ করি। If we push the pedals with less force, আমরা যদি আস্তে বল প্রয়োগ করি, the bicycle moves slowly. আস্তে
যায়। If we push with more force, the bicycle moves faster. আমরা যদি বেশি বল প্রয়োগ করি তাহলে এটা দ্রুত গতিতে যায়। This shows that the speed of the bicycle depends on how much force we apply. আচ্ছা, তো এটা আমাদেরকে কি দেখাচ্ছে যে বাইসাইকেলের স্পিডটা কিসের উপর নির্ভর করছে, আমরা কতটুকু বল প্রয়োগ করছি সেটার উপরে নির্ভর করছে। আচ্ছা, the same thing happens when we play football. একই জিনিস হয় যখন আমরা ফুটবল খেলি। আচ্ছা, if we kick the ball gently, আমরা যদি বলে আস্তে বল প্রয়োগ করি, বল বলতে ফুটবলের কথা বলা হচ্ছে, it moves a short distance, এটা খুবই অল্প দূরত্ব অতিক্রম করে। But if we kick it with more force, একদম ওই যে বললাম না যে আমরা কি করলাম, আমার মাথায় গেছে যে আমাকে এখন একটা গোল করতে হবে, এজন্য আমি সজোরে একটা বলের মধ্যে লাথি দিলাম, তো সেটা কি হবে, তখন কিন্তু এটা it moves quickly and travels a longer distance, এবং এটা অনেক দূরে যাবে, কুইকলি যাবে এবং অনেক দূরে যাবে। আচ্ছা, ম্যাগনিটিউড অফ ফোর্স, তার মানে এখন আমরা পড়ব বলের মাত্রা। The strength of a force is called the magnitude of the force. আমরা যতটুকু মানে বল প্রয়োগে যতটুকু শক্তি বা জোর দিচ্ছি সেটাকেই বলা হচ্ছে বলের মাত্রা। Different magnitudes of force cause different effects on an object's speed, direction and distance. আচ্ছা, বিভিন্ন মাত্রার বল প্রয়োগ বস্তুর যে গতি আছে, দিক আছে এবং দূরত্ব এগুলোর উপরে প্রভাব ফেলে। The greater the force, যতটুকু আমরা জোরে দিচ্ছি, the greater its effect, এটার ইফেক্টটা ততটুকু greater হচ্ছে। By applying force, বল প্রয়োগের মাধ্যমে an object can be moved, speed up, slowed down or even stopped. Using the right magnitude of force for the task makes work easier and saves time. তার মানে কাজের প্রয়োজন অনুযায়ী যতটুকু বল প্রয়োজন সঠিক মাত্রার বল প্রয়োগ করলে আমাদের কাজটা সহজ হয় এবং সময় বাঁচে। Effect of friction on objects, এখন আমরা ঘর্ষণ বল বা ফ্রিকশন নিয়ে জানবো। ওকে, roll a ball on the smooth floor of the classroom and then roll it on the grass of the playground. তার মানে একটা যে খেলার বল আছে সেটাকে আমরা স্কুলের মসৃণ মেঝেতে এবং স্কুলের ঘাস মানে মাঠে যে ঘাস আছে সেই ঘাসের উপরে আমরা গড়াতে দিব। এরপর আমরা অবজার্ভ করব, observe in which case the ball travels further and write the reason in the table below. আমরা অবজার্ভ করব যে কোনটাতে বলটা তাড়াতাড়ি মুভ করলো। ওকে, তাহলে নোটে যাই। ওকে, here is it. Rolling a ball on the smooth floor of the classroom, এখানে কি হবে, the ball travels a longer distance because friction is less in smooth surface. এটা longer distance এ যাচ্ছে, কিসের জন্য যাচ্ছে, কারণ এখানে স্মুথ সারফেস আছে এবং স্মুথ সারফেসে ফ্রিকশনটা কম হয়। ফ্রিকশনের কাজই হলো মানে একটা সারফেস আরেকটা সারফেসকে থামায় দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে, একটা জিনিসের উপর দিয়ে যখন আরেকটা জিনিস যাবে দুজনই দুজনকে থামানোর চেষ্টা করবে। ওকে, rolling a ball on the grass of the playground, এটা কি হচ্ছে, the ball travels a shorter distance, একটু কম দূরত্ব অতিক্রম করেছে, কেন, because friction is higher in uneven field, friction এখানে ঘর্ষণটা অনেক বেশি ছিল সেজন্য। ওকে, summary, when an object rolls on a surface it eventually comes to a stop due to friction, যখন একটা মানে বস্তুকে কোনো কিছুর উপর আমরা গড়িয়ে যেতে দিই, it eventually comes to a stop due to friction, ঘর্ষণের জন্য এটা একটা সময় গিয়ে থেমে যায়। Friction is a force that resists the movement of one surface on another. আচ্ছা, ফ্রিকশন জিনিসটা কি, ফ্রিকশন জিনিসটা হলো এমন একটা বল যেটা একটা বস্তুর উপর দিয়ে অন্য আরেকটা বস্তু যখন চলে তখন সেখানে বাধা দেয়, হ্যাঁ, চলতে বাধা দেয়। ওকে, when an object moves
on another a force is created at the point of contact তার মানে এই যে দেখো ধরো এটা হলো ফ্লোর এই ফ্লোরের উপরে এই যে এখানে একটা বক্স এটাকে নিয়ে যাচ্ছে ধরে নাও যে একটা বই বোঝাই করা বক্স একজন মানুষ এই ফ্লোরটার উপর দিয়ে এই দিক দিয়ে এই যে অ্যারোস যেদিকে সেদিকে নিয়ে যাচ্ছে তো কি বলেছে when an object moves on another এই অবজেক্টটা ধরে নিই এটা নাম্বার ওয়ান অবজেক্টটা যখন নাম্বার 2 এর উপর দিয়ে যাচ্ছে এখানে একটা ঘর্ষণ তৈরি হয় a force is created at the point of contact বলতে যেখানে এরা মিলিত হয়েছে মানে নাম্বার 1 এর নাম্বার 2 যেখানে মিলিত হচ্ছে এই পুরাটা জায়গায় কি হচ্ছে অপোজিং দ্য মোশন মানে এটাকে অপোজ করে বলের গতির বিরুদ্ধে কাজ করে This force is called friction এটাকে বলা হয় ঘর্ষণ when an object rolls friction acts in the opposite direction to its movement causing it to slow down যখন একটা বস্তুর উপর একটা বস্তু গড়িয়ে যায় তখন কি হয় তখন বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করে এবং এটার জন্য কি হয় এটাকে স্লো ডাউন করে মানে এই গতিটাকে স্লো করে if the surface is smooth surface যদি মসৃণ হয় the friction is less if the surface is rough or uneven friction increases and more energy is needed to move the object তখন ওই যে আমরা একটু আগে বলের ক্ষেত্রে পড়লাম যে তোমার মানে বলটা যখন আমরা একটা স্মুথ সারফেসের উপর দিয়ে রোল করেছি তখন কিন্তু সেটা স্মুথলি চলে গেল থামলো না কিন্তু ঘাসের উপর দিয়ে যখন রোল করছি তখন এটা থামলো কেন কারণ ওখানে ঘাস আছে বিভিন্ন অবজেক্ট আছে যেগুলোর ঘর্ষণ বল কাজ করছে বলে জিনিসটাকে বারবার বাধা দিচ্ছে বলে থেমে গেল Friction is useful in many daily activities হ্যাঁ এই ফ্রিকশনের আমাদের লাইফে অনেক রোল আছে এখন আমরা এটাই জানবো it allows us to hold a pen while write on a board light a matchstick and walk without slipping তাহলে এটা কোথায় কোথায় হেল্প করছে আমরা এটার জন্য কলম ধরে রাখতে পারছি কিভাবে যে আমাদের মানে কলম দিয়ে আমরা যখন লিখি তখন কিন্তু এই যে কাগজের সারফেসের সাথে কলমের একটা ফ্রিকশন হয় এজন্য আমরা এই ফ্রিকশনের জন্যই কিন্তু লিখতে পারি রাইট অন আ বোর্ড রাইট ম্যাচ লাইট আমরা কি করি আমরা এই যে দিয়াশলাই চালাই না কাঠিটা দিয়ে একদম ঘষা দিলে আগুনটা ধরে তো এটা ফ্রিকশনের জন্য হচ্ছে অ্যান্ড ওয়াক উইদাউট স্লিপিং ঘর্ষণ বল যদি না থাকতো আমরা কিন্তু মানে ঠিকঠাক মতো হাঁটতে পারতাম না If we notice, we can understand that walking on an uneven paved road is easier than walking on shiny smooth tiles. দেখবা যে তোমার মানে মসৃণ চকচকে মেঝেতে হাঁটার চেয়ে অমসৃণ পাকা রাস্তায় হাঁটাটা আরো বেশি সুবিধা হয় তখন আমরা কিন্তু স্লিপ খাই না However, friction can also cause problems. Friction কিছু সমস্যাও করে friction makes it harder to pull or push objects. আচ্ছা মানে এই ঘর্ষণের জন্যই কোনো বস্তুকে টানতে বা ঠেলতে কষ্ট হয় car engines require more fuel due to friction. ফ্রিকশনের জন্য গাড়িতে জ্বালানি বেশি লাগে excessive friction can wear out moving parts. তার মানে অনেক বেশি ফ্রিকশন যদি হয় বা অনেক বেশি যদি হয় তখন কি হয় তোমার ঘর্ষণের ফলে কিছু পার্টস নষ্ট হয়ে যেতে পারে in addition friction can generate heat and even damage machines এটা তাপ তৈরি করে এবং বিভিন্ন রকম যন্ত্রপাতি নষ্ট করে ফেলতে পারে আচ্ছা discussion Why do vehicles such as bicycles, motorcycles, buses and trucks have grooves on their tires? What problems can arise if a vehicle's tires do not have grooves? তোমরা খেয়াল করে দেখবা যে গাড়ির চাকা বা যে কোনো কিছুর চাকার মধ্যে কিন্তু গ্রুভ থাকে বা খাঁজ কাটা থাকে তো কেন থাকে এবং না থাকলে কি সমস্যা হতো দুইটা প্রশ্ন If tires were completely smooth যদি স্মুথ হতো friction would be more ঘর্ষণটা আরো বেশি হতো and it would be difficult to control the speed of the vehicle তার মানে যানবাহনের স্পিড কন্ট্রোল করা কঠিন হয়ে যেত আচ্ছা force of the earth on
objects. One day, the scientist Newton was thinking, sitting under a tree in an apple orchard. তার মানে কি একদিন কি হলো একজন বিজ্ঞানী নিউটন উনি বসে বসে ভাবছিলেন কোথায় একটা আপেল গাছের নিচে। At that time ওই সময় suddenly হঠাৎ করে an apple fell from the tree গাছ থেকে একটা আপেল পড়লো। He wondered উনি অবাক হলেন why did the apple fall down? আচ্ছা কেন আপেলটা পড়ে গেল উনি খুব অবাক হলেন। Why didn't it go up? এটা উপরের দিকে না গিয়ে নিচে কেন আসলো? আচ্ছা সরি Why didn't it remain still? এটা পড়লোই বা কেন? এটা তো যেখানে ছিল সেখানেই থেকে যেতে পারতো। Doesn't the same question arise in your mind? তোমাদের মনেও কি এই ধরনের প্রশ্ন আসে না? Why does everything fall down whenever we drop it from above? আমরা উপর থেকে যখনই যা ফেলি নিচে কেন পড়ে যায়? আসলেই তো নিচে কেন পড়ে? উপরে যায় না, ওখানে স্থিতিশীল থাকে না, নিচে কেন পড়ে, তাই না? এগুলোই আমরা জানবো নিচে কেন পড়ে। দেখো একটা অ্যাক্টিভিটি দিয়েছে observing the earth's attraction on objects আমাদের কি করতে হবে take objects like a ball pencil paper feather etc raise your hand and release each object from above এই জিনিসগুলো নিয়ে উপরে নিয়ে তুমি ফেলে দিবা তো ফেলে দিলে কি হয় observe করো বলের ক্ষেত্রে কি হচ্ছে মানে ফুটবল falls down পড়ে গেল পেন্সিলের ক্ষেত্রে কি হলো falls down পড়ে গেল পেপারের ক্ষেত্রে কি হলো falls down obviously but slowly ফেদারের ক্ষেত্রে কি হলো falls very slowly আস্তে ধীরে হেলে দুলে পড়ে গেল আচ্ছা কারণ এটা হলো আসলে ওয়েটের উপর ডিপেন্ড করে আচ্ছা The earth attracts all objects towards itself. পৃথিবীর একটা ধর্ম কি জানো সে হলো সব বস্তুকে নিচের দিকে টানে This attraction is called the force of gravity. তার মানে এটাকে কি বলা হয় এই টানটাকেই পৃথিবীর আকর্ষণ বলা হয় force of gravity. Not just balls, pencils, papers or feathers but any object released from above will fall down because of its this force এই যে তোমার পৃথিবীর আকর্ষণ যে বল বা মাধ্যাকর্ষণ বল এটার জন্য আমরা উপর থেকে যাই ফেলে দিব তাই নিচে পড়ে যাবে আচ্ছা let us learn more about earth's gravitational force on objects if we pay attention আমরা যদি খেয়াল করি we can see that going up the stairs is harder than going down একটু নরমালি চিন্তা করো যাদের বাসা 4 তলা বা 5 তলা বা 3 তলা হ্যাঁ উঠার সময় উফ দুইটা সিঁড়ি উঠলে মনে হয় কি ক্লান্ত লাগে আর উঠতে ইচ্ছে করে না একটু থেমে আস্তে ধীরে আমরা উঠি কিন্তু নামার সময় আমরা কিন্তু ধপাধপ করে লাফ দিয়ে নেমে যাই তাই না তো এটা কেন হয় this happens because of the earth's gravity এটা তোমার আর্টস যে আমাদের পৃথিবীর যে আকর্ষণ সেটার জন্য হয় when we go up the stairs আমরা যখন উপরের দিকে যাই we work against gravity আমরা তখন এই যে আকর্ষণ বল যেটা আছে পৃথিবীর সেটার বিরুদ্ধে বা কাজ করছি যখন উপরের দিকে যাচ্ছে কারণ আমাদের নেচার কি যে কোনো কিছু নিচের দিকে চলে যাবে তো আমাদের কি হচ্ছে আমরা কি করছি সিঁড়ি দিয়ে যখন উঠছি তখন কি হচ্ছে আমরা এই আকর্ষণ বলের বিপরীতে কাজ করছি সেজন্য কিন্তু আমাদের এনার্জিটাও বেশি লাগে হ্যাঁ সো ইট টেকস মোর এনার্জি এগেইন when we go down the stairs আমরা যখন সিঁড়ি দিয়ে নিচের দিকে যাই we move in the direction of the earth's attractive force আমরা আকর্ষণ বলের সাথে কাজ করছি so gravity helps us এজন্য আমাদেরকে এই আকর্ষণ বলটা হেল্প করে that is why এই কারণে going down is much easier নিচে যাওয়া সহজ বেশি সহজ the force by which the earth attracts all objects towards its center is called gravity তার মানে gravity জিনিসটা কি যে মানে যে বল দ্বারা পৃথিবী তার কেন্দ্রের দিকে সব বস্তুকে আকর্ষণ করে সেটাকেই বলা হচ্ছে গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ বল
ইউজ অফ সিম্পল মেশিনস ইন ডেইলি অ্যাক্টিভিটিস, আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন রকম সরল যন্ত্রের ব্যবহার জানব। ইন আওয়ার ডেইলি লাইফ, আমাদের প্রতিদিনের জীবনে উই ইউজ মেনি টাইপস অফ টুলস টু পারফর্ম ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, আমরা বিভিন্ন রকম কাজ করার জন্য বিভিন্ন রকম যন্ত্র ব্যবহার করি। দিস টুলস মেক ওয়ার্ক ইজিয়ার বাই রিডিউসিং দ্য এফোর্ট নিডেড। আচ্ছা, এইসব যন্ত্র কি করে? আমাদের কাজকে সহজ করে। The simple tools that we use every day are called simple machines. আমরা যে সরল যন্ত্র ব্যবহার করি মানে মানে সহজ করার জন্য যে যন্ত্রগুলো ব্যবহার করি সেগুলোকে সরল যন্ত্র বলে। They help us lift, push or move heavy objects with less efforts. এগুলো আমাদেরকে ভারী বস্তু তুলতে, ঠেলতে এবং সরাতে সাহায্য করে। কম শক্তি দিয়ে এগুলো করা যায়। আচ্ছা, এখন আমরা কিছু এক্সাম্পল পড়বো যে আমরা বাসা বাড়িতে সাধারণত কি ব্যবহার করি। যেমন ধরো কাটিং ভেজিটেবলস, আমরা কি করি? নাইফ ব্যবহার করি। কেন করি? কাটস ভেজিটেবলস ইনটু টু পার্টস বাই অ্যাপ্লাইং প্রেসার। কাটিং ওটস, আমরা এখানে কি ব্যবহার করি? আমরা ব্যবহার করি এগস। হ্যাঁ, তো এটা দিয়ে কি করি? It helps cut wood by focusing force on a small area. Opening a bottle cap, এখানে আমরা কি ব্যবহার করি? Bottle or can opener. It makes opening easier by increasing the force carrying weight on both sides of the body. এখানে আমরা কি ব্যবহার করি? Shoulder pull. It reduces the effort needed to carry heavy loads. Tightening a screw, কি ব্যবহার করি? Screwdriver. It helps hold things tightly in place. ড্রয়িং ওয়াটার ফ্রম আ ওয়েল, তার মানে হলো কি তোমার কূপ থেকে পানি তোলা। এখানে আমরা কি ব্যবহার করি? পুলি। ইট হেল্পস লিফট ওয়াটার বাই চেঞ্জিং দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স। আচ্ছা, ইন ডেইলি লাইফ, আমাদের প্রতিদিনের জীবনে উই ইউজ মেনি সিম্পল মেশিনস সাচ এস নাইফ, scissors, wheel and axles, pulleys, ramps, hammers and screwdrivers. These tools helps us perform tasks like cutting, lifting, pressing and rotating, making work easier and saving efforts. তার মানে আমরা বিভিন্ন রকম যন্ত্র ব্যবহার করি, যেমন ছুরি, কাঁচি, কোড়াল, পুলি, ল্যাম্প হাতুড়ি, তারপরে হলো স্ক্রুড্রাইভার। আর এই যন্ত্রগুলো কি করে? বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করা হয়, যেমন ধরো কাটা, তারপরে হলো চাপ দেওয়া, তারপরে হলো ঘোরানো, এই ধরনের বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। In scientific term, a simple machine is a tool that changes the direction or magnitude of force we use while doing work. তার মানে বিজ্ঞানের ভাষায় সরল যন্ত্র জিনিসটা কি? এগুলো হলো এমন একটা যন্ত্র যা কাজ করার সময় বলের দিক এবং বলের মাত্রা পরিবর্তন করে। In our daily lives, আমাদের প্রতিদিনের জীবনে we use many kinds of simple machines that makes our task easier, faster and most effective. তার মানে আমরা বিভিন্ন ধরনের যন্ত্র ব্যবহার করি যেগুলো আমাদের কাজকে সহজ, দ্রুত এবং কার্যকর করে। Examples of simple machines include levers, pulleys, wheels, axles and inclined planes, crowbars and wedges. এর মধ্যে কি কি আছে? লিভার, পুলি, চাকা, অক্ষ, হেলান সমতল, তারপর হলো স্ক্রু, ওয়েজ, এরকম বিভিন্ন রকম জিনিস আছে। Even though they look simple, এদেরকে যদিও দেখতে খুবই সরল মনে হয়, they serve very important scientific purposes. বিভিন্ন রকম কাজে তারা আমাদেরকে অনেক সাহায্য করে। For example, the handle of a tube, the wheels of a rickshaw, the rope and pulley used to draw water from a well, an axe for chopping wood, a bottle opener for opening a lid. All of these are uses of simple machines. They help us work with less effort and save time. The role of simple machines in simplifying work. We have learned that simple machines make our daily activities easier, faster, and more efficient. Now let us explore how they actually work. দেখো একটা অ্যাক্টিভিটি আছে, কি আছে? এখানে আমাদেরকে কি কি নিতে হবে? A stick or scale, একটা কাঠি অথবা স্কেল, a few small stones, ছোট ছোট পাথর, and a pencil. আচ্ছা, তো পেন্সিলটা কেন নিচ্ছি? বেস হিসেবে ইউজ করার জন্য। Put a pencil
on a table আমরা একটা পেন্সিল রাখবো ধরে নিচ্ছি এটাই পেন্সিল একটা টেবিলে রাখবো adjust the scale so it can move up and down like a seesaw আমরা খেলি না seesaw open door আমরা খেলি না এই যে তখন কি হয় আমরা একবার উঠি একবার নামি রাইট তো আমরা এটাকে এমন ভাবে প্লেস করব যেন আমরা seesaw এরকম করে ওঠানামা করতে পারি place a small stone on one end of the scale এক পাশে স্কেলের এক পাশে একটা পাথর রাখবো press down on the other end with your finger বাকি এন্ডটাকে আমাদের ফিঙ্গার দিয়ে press down করব move the pencil to different positions under the stick and press with the fingertip আমরা এই পেন্সিলটাকে বিভিন্ন পজিশনে রাখবো এবং অপোজিট পার্ট থেকে ফিঙ্গার দিয়ে আমরা এটাকে নামাবো এখন দুইটা কোশ্চেন দিয়েছে did the stone go up did it takes a lot of force to lift the stone if you place the pencil on one side of the base instead of in the middle why does it become easier to lift things আচ্ছা তাহলে প্রথম কোশ্চেনের অ্যানসার কি yes the stone was lifted হ্যাঁ স্টোনটা উঠেছে It did not require much force because the lever made the work easier. বেশি শক্তি লাগেনি কেন? কারণ এই লিভার হিসেবে যে আমরা কাঠিটা ইউজ করেছি বা পেন্সিলটা ইউজ করেছি সেটা আমাদেরকে সাহায্য করেছে। সেকেন্ড কোয়েশ্চেনের অ্যান্সারটা কি placing the fulcrum to one side makes lifting easier because less force is needed. কম শক্তি লেগেছে সেজন্য সেটা ইজি হয়েছে। আচ্ছা Summary. A machine, for example a lever, helps us lift heavy objects more easily by using less force. তার মানে কি? তার মানে যেটা বুঝলাম যে আমরা একটা যন্ত্র যেমন লিভার এটা আমাদেরকে তোমার কম শক্তিতে ভারী বস্তু তুলতে সহযোগিতা করে। Simple machines make our daily works easier and allow us to do more with less effort. আমাদের সিম্পল মেশিনগুলো আমাদের কি করে আমাদের প্রতিদিনের কাজকে সহজ করে এবং less effort দিয়ে আমরা বেশি কাজ করতে পারি Some simple machines are especially useful in our daily life such as the inclined plane এই যে হেলানো সমতল এই যে inclined plane এর एग्जांपल এগুলা pulley or lever দেখো এই ইনক্লাইন প্লেন যদি না থাকতো এই যে একটা ভারী রোল জিনিস তারা নিয়ে যাচ্ছে এটাকে তারা কিভাবে নিত ঘাড়ে করে বহন করতে হতো বা 2-3 জন বহন করতে হতো এই যে একটা লন্ড্রির একটা সে চাকাযুক্ত একটা মানে গাড়ির মতো নিয়ে যাচ্ছে এত ভারী জিনিসটাকে কিভাবে মুভ করতো যদি ইনক্লাইন প্লেন না থাকতো রাইট ওকে An inclined plane is a sloping surface or a tilted path এটা কি জিনিস এটা হলো একটা ঢালু পথ অথবা একটা তির্যক একটা পৃষ্ঠ It helps us to move heavy objects up or down more easily এটা আমাদেরকে কোনো ভারী বস্তু উপরে তুলতে এবং নিচে নামাতে মানে সহজে নামাতে সাহায্য করে For example উদাহরণ হিসেবে when we push something up on an inclined plane we use less force আমরা যখন inclined plane ইউজ করে কোনো কিছু পুশ করি তখন কিন্তু আমাদের মানে কম বল লাগে If we try to lift something straight up আমরা যদি straight up কোনো কিছু উঠানোর চেষ্টা করি we must fight against gravity আমাদেরকে অবশ্যই আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হবে যেটা আমরা ওই যে সিঁড়ির ক্ষেত্রে দেখেছি যে আমরা যখন উঠতে যাই আমাদের কষ্ট হচ্ছে তো সিঁড়িটা তো আসলে একদম সোজা না তাহলে চিন্তা করো আমরা যদি কোনো জিনিস ইনক্লাইন প্লেনে ব্যবহার না করে সোজা উপরে উঠাতে চাই তাহলে কিন্তু আমাদের অনেক শক্তি লাগবে That means we need to use force equal or to greater than the object's weight তার মানে যেই বস্তুটা উঠাতে যাচ্ছি সেই বস্তুর সমান অথবা তার চেয়ে বেশি ফোর্স আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে যদি সোজা উঠাতে হয় But with an inclined plane হেলানো সমতলের মাধ্যমে the same work can be done slowly আস্তে ধীরে করা যাবে এবং কম শক্তি দিয়ে করা যাবে less effort দিয়ে করা যাবে Examples of inclined planes are wheelchair ramps stairs and sloping roads আচ্ছা এবার আমরা জানবো pulley কি জিনিস A pulley is a machine used to lift heavy objects easily with a rope wrapped around a wheel তার মানে এটা একটা এমন একটা জিনিস একটা যন্ত্র যেটা তোমার একটা চাকার মধ্যে দড়ি পেঁচিয়ে ভারী বস্তু সহজে উপরে তোলা যায় বা নিচে নামানো যায় With the help of this simple machine এই simple machine এর মাধ্যমে we can lift heavy object upward by pulling a rope downward মানে রশিটাকে নিচের দিকে টানার মাধ্যমে সহজেই আমরা নিচে থেকে জিনিস উপরে উঠিয়ে আনতে পারছি Have you noticed the wasting of the
flag at school every day? তুমি কি তোমার বিদ্যালয়ে প্রতিদিন পতাকা তোলার টা দেখো? The rope is pulled downward. দড়িটাকে নিচের দিকে টানা হয় to raise the flag. তাতে একদিক দিয়ে দড়ি নিচের দিকে আসে এবং পতাকাটা উপরে উঠে যায় and the flag goes up. A pulley is used to hoist the flag. By using a pulley, we can lift heavy objects by applying less force. We can see more examples of pulleys such as the rope and wheel used to draw water from a well and machine used to lift construction materials during building work. এবার আমরা জানবো লিভার নিয়ে। A lever is a simple type of machine. দেখো সারাদিন কিন্তু কেচি দিয়ে কেটে আমার এই বাচ্চাগুলো ক্রাফটিং করো, তোমরা করো না বলো? তো এই কেচিটাও কিন্তু একটা লিভার, চিন্তা করে দেখতে পারো। বা বাসায় যদি নানি দাদি থাকে দেখবা যে সারাক্ষণ সুপারি কাটছে, সুপারি কাটার একটা মেশিন, হ্যাঁ এই যে। তো এই যে এটাও কিন্তু একটা লিভার, মানে মাঝখানে রেখে ফোর্স দিচ্ছে, কেটে যাচ্ছে, রাইট? তাহলে এটা কি? এটা একটা সিম্পল মেশিন। With the help of a lever, লিভারের সাহায্যে an object can be easily lifted or moved by applying force to a specific point. তার মানে একটা নির্দিষ্ট জায়গায় জোর দিয়ে বস্তুকে সহজে তোলা যায় বা সরানো যায়। When you apply pressure on one side, এক পাশে যখন তুমি বল প্রয়োগ করবা, the weight on the other side lifts or moves. তার মানে কি? তখন অন্য পাশে কি হবে? উঠবে অথবা নড়বে। To lift a heavier loads with a lever, less energy is required. We use many other such simple machines in different works such as seesaws, peelers, can opener, তারপর হলো water scoops for irrigation, etc. আচ্ছা, অবশেষে আমরা এক্সারসাইজে আসতে পেরেছি। আমি আমার বরাবর আমার নোটেই চলে যাব, নোট থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, what are the two main methods of applying force? বল প্রয়োগের দুইটা প্রধান পদ্ধতি কি? pull and push. When a marble is pushed harder than before, what happens to its speed? যখন একটা মার্বেলকে আগের চেয়ে বেশি জোরে ধাক্কা দেওয়া হয় তখন কি হয়? এটার গতি বেড়ে যায়, it increases. Why does ball rolling on grass travel a relatively shorter distance? ঘাসের উপর দিয়ে একটা বল গড়াতে দিলে এটা কেন কম দূরত্ব অতিক্রম করে? The friction force is greater on grass. তার মানে ঘাসে ঘর্ষণ বলটা বেশি থাকে। Which of the following tasks requires working against the Earth's gravitational force? নিচের কোন কাজটা করতে গেলে, মানে কোন কাজটা পৃথিবীর আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করে? Going up the stairs, সিঁড়ি দিয়ে উপরে ওঠা। If we want to lift a stone with a stick and a pencil, which of the following techniques should we use? আমরা যদি কাঠি এবং একটা পেন্সিল দিয়ে পাথর তুলতে চাই তাহলে নিচের কোন কৌশলটা আমরা ব্যবহার করব? Using the pencil as a fulcrum and the stick as a lever. তার মানে পেন্সিলকে তোমার একটা ভিত্তিবিন্দু বানাবো এবং কাঠিটাকে তোমার লিভার হিসেবে ব্যবহার করব। আচ্ছা, শূন্যস্থান পূরণ। an object can be moved by applying force. বল প্রয়োগ করার মাধ্যমে একটা বস্তুকে নড়ানো যায়। the greater the amount of force, বলের মাত্রা যত বেশি হবে, the greater its effect on an object, বস্তুর উপর প্রভাব তত বেশি হবে। friction works in the opposite direction of the way an object wants to move on a surface. আচ্ছা, the earth pulls all objects towards itself. পৃথিবীর সকল বস্তুকে নিজের দিকে টানে। A device used to make work easier is called a simple machine. কাজ সহজ করার জন্য ব্যবহৃত যন্ত্রকে আমরা কি বলি? simple machine বলি। True, false. An object can roll easily on a smooth surface because there is less friction. মসৃণ সারফেসের মধ্যে তোমার ঘর্ষণ বল কম থাকে বলে বস্তু সহজে গড়িয়ে যায়। সত্য। If there were no gravitational force on earth, যদি মাধ্যাকর্ষণ কোনো বল না থাকতো, an object released from above would fly upward. উপর থেকে ফেলে দেওয়ার কোনো কিছু নিচে না পড়ে উপরের দিকেই থাকতো, উপরের দিকে চলে যেত। আচ্ছা, because of friction, ঘর্ষণের জন্য we do not slip while walking. True. Using a lever requires more energy to lift a heavy object. False.
আচ্ছা, with the help of a pulley, a heavy object can be easily lifted by pulling the rope downward. True. Short question, what is friction? Friction is a force that resists motion between two surfaces that are in contact. তাহলে এটা কি? এটা হলো একটা বল এবং যেটা কি করে, এটা গতিকে রেজিস্ট করে। কার কার মধ্যে? between two surfaces that are in contact. একটু আগে আমি কিন্তু friction এটা বুঝিয়ে বলেছি। When one object moves or tries to move over another, friction acts in the opposite direction and slows it down or stops it. Example, walking, our feet do not slip because friction resists movement. Writing on a paper, friction helps the pencil or pen leave marks. What is an inclined plane? হেলানো সমতল কি? An inclined plane is a sloping surface which helps us to lift or move heavy objects up or down without less effort. তাহলে এটা কি জিনিস? এটা হলো একটা ঢালু পথ অথবা তির্যক পৃষ্ঠ, যেটা আমাদেরকে যে কোনো হেভি বস্তুকে সহজে ওঠানামা করতে সাহায্য করে। This makes our work easier and saves energy. আমাদের কাজকে সহজ করে এবং আমাদের এনার্জি মানে সেভ করে। কি কি এক্সাম্পল আছে? র্যাম্প, স্লপিং রোড, stairs, etc. What kind of problems would we face in our movement if there were no friction? যদি কোনো friction না থাকতো আমরা কি প্রবলেম ফেস করতাম? Friction is a force that resists motion between two surfaces that are in contact. When one object moves or tries to move over another, friction acts in the opposite direction and slows it down or stops it. If there were no friction, we could not walk, hold things, drive, or write. Life would be very difficult. Acha. Write down the uses of any two simple machines at home or nearby after identifying them. Uses of two simple machines at home are given below. Knife. A knife is a simple machine used to cut vegetables, fruits, and other things easily. It needs less force because it is sharp. Pulley. A pulley is a simple machine used to lift heavy objects by pulling a rope. Example key, lifting water from a well or raising a flag. If there were no gravitational force on earth, যদি কোনো মাধ্যাকর্ষণ শক্তি না থাকতো, what would our daily life be like? কেমন হতো? The force by which the earth pulls all objects towards its center is called gravity. If there were no gravity on earth, we would face many problems. কি হতে পারতো? If we dropped any object from above, উপর থেকে কোনো জিনিস ফেলে দিতাম, it would not fall down, এটা পড়ে যেত না। It would float in the air because gravity pulls objects towards the earth. We would feel weightless, যেটা খুবই ভালো হতো না, ওজনহীন অনুভব হতো। তাহলে আমাদের কারো মনে এত দুঃখ থাকতো না, মানে যারা মোটা তাদেরও দুঃখ থাকতো না যে আমি কেন মোটা, যারা অতিরিক্ত শুকনা তাদেরও দুঃখ থাকতো না যে আমি কেন এত শুকনা। Okay, fine. People could not stand on the ground and walking would be impossible because gravity helps our body on the ground. It keeps our body on the ground. Water would not stay in rivers, ponds, or seas. It would spread and float around because gravity keeps water down. Descriptive. What are friction and gravitational force? Write how these two forces play a role in our daily lives. Friction. Friction is a force that resists motion between two surfaces that are in contact. When one object moves or tries to move over another, friction acts in the opposite direction and slows it down or stops it. Gravitational force is the force by which the earth pulls all objects towards its center is called gravitational force. Because of this force, we can stay on the ground and any object dropped from above falls down. Role of friction in our land. We can walk without slipping. We can write on paper with a pen or pencil. We can hold objects firmly. Vehicles can move and stop কারণ আমরা ব্রেক দিয়ে থামাই দিতে পারছি। Role of gravity in our life. We can stand on the ground. Objects fall down when dropped. Water stays in rivers, ponds, and seas.
we feel our body weight. আচ্ছা, next question, when a ball is rolled on a smooth and rough surface, it travels different distances. Explain. When a ball is rolled on smooth and rough surfaces, it travels different distances mainly because of the difference in friction. Friction is a force that resists motion between two surfaces that are in contact. On a smooth surface, there are fewer irregularities, so friction between the ball and the surface is low. As a result, the ball rolls easily for a longer time and travels a greater distance. On the other hand, a rough surface has many small uneven parts, so friction is higher. The greater friction slows down the balls and makes it stop quickly. Therefore, the ball travels a short distance on a rough surface. So, the smoother the surface, the farther the ball travels, and the rougher the surface, the shorter the distance it travels. If you are asked to lift a heavy stone, what kind of simple machine would you use? Why? আচ্ছা, to lift a heavy stone, একটা ভারী পাথর তোলার জন্য we use a lever. আমরা লিভার যন্ত্র ব্যবহার করব. A lever is a simple machine that helps us lift or move heavy objects with less effort. A lever has a support point called a fulcrum. একটা ভিত্তি বিন্দু থাকে. When we place the lever on this point, আমরা যখন ওই পয়েন্টে লিভারটাকে প্লেস করি and apply force on one side, এক সাইডে যখন ফোর্স অ্যাপ্লাই করি, the heavy object on the other side rises easily. বাকি পাশের যে heavy object আছে ওটা easily ওঠানো যায়. This happens because the lever increases the effect of our force. আমরা যতটুকু বল প্রয়োগ করছি সেটাকে সে বাড়িয়ে দিচ্ছে. So we do not need to use much strength. বেশি আমাদের শক্তি অ্যাপ্লাই করতে হয় না. A lever helps us do more work with less effort. That is why it is very useful for lifting heavy stones. এরপর প্রশ্ন, you have to create an exhibition on friction and gravitational force for a school science fair. Write a plan to present the characteristics and differences of these two forces to the audience. তো সায়েন্স ফেয়ার প্ল্যানিংটা আমরা কিভাবে করতে পারি? আমি একটু পয়েন্ট করে লিখেছি। আমরা একটা টিম ফর্ম করব. Form a team. Make a group and choose a leader, presenter, and someone to manage materials. Decide place, date, and time. Choose a classroom or school field and set the day and time for the exhibition. Plan and choose topic. Decide how to show friction, force, and gravity to the audience. আচ্ছা, তারপরে কি? Collect materials. Gather all things needed like balls, boards, and chart papers. Prepare models and charts. Make simple models and charts to explain the two forces. Practice. Rehearsal who will say or show what during the exhibition. Conduct the exhibition. Show the models and explain clearly to the audience at the set time. তো ছোট বন্ধুরা, আমাদের এক্সারসাইজ সহ হয়ে গেছে। আসলে এই অধ্যায়গুলো আমি রিকোয়েস্ট করব যারা দেখো পুরোটা ভিডিও মন দিয়ে দেখবা, কারণ পুরোটা ভিডিও না দেখলে এগুলোর কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয় না। আর এই জিনিসগুলো সবসময় তোমাদের লাগবে, যত বড় হবা আরও লাগবে। ফিজিক্স পড়বা তখন লাগবে। আচ্ছা, যাই হোক, আশা করি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা, আর নিজেকে সেফ রাখবা, মাস্ক পরবা, বারবার করে হাত ধোবা। এখন হামের প্রাদুর্ভাব খুব বেশি বেড়ে গেছে, সেজন্য আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে। আজকের মতো এখানেই শেষ করছি। যাদের যাদের ভিডিও ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে একটু জানিয়ে দেবে। আল্লাহ হাফেজ।